নমস্কার। আজ সকলেই জানেন রাধাষ্টমী, মানে শ্রীমতী রাধারানীর আজ জন্মদিন। সকলকে জানাই রাধাষ্টমীর অনেক শুভেচ্ছা। রাধা মানেই তো ভালোবাসা, আর রাধা মানেই ভক্তি। বলা হয় শ্রীকৃষ্ণের নাম নিলেই মুক্তি যেমন মেলে, আর রাধার নাম নিলে সেই ভক্তি পূর্ণ হয় ভালোবাসায়। রাধাষ্টমীর আসল শিক্ষা হচ্ছে, আমরা যদি সবার সঙ্গে একটু মায়া, একটু দয়া আর একটু ভালোবাসা নিয়ে চলতে পারি, সেটাই নাকি রাধারানীর প্রতি সত্যিকারের ভক্তি পালন হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভক্তি দিয়ে যা কিছু নিবেদন করা যায় তিনি সেটাই গ্রহণ করেন। মানে আসল জিনিসটাই হলো মন। মন শুদ্ধ মানেই সবটাই শুদ্ধ। রাধাষ্টমী আমাদের শেখায় ভালোবাসা মানে কিছু নেওয়া নয়, শুধুই দেওয়াটাই হলো আসল। চলুন আপনাদের সকলের সাথে আমি যে রাধাষ্টমীর আজকে যা যা ভোগ নিবেদন করব সেইটুকুই তোমাদের সকলের সাথে ভাগ করে নিই। এবার তোমাদেরকে আমি একটা অনেস্ট রিভিউ দিই। এই ঘিটা হচ্ছে বরিশালের রান্নাঘর। তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে, যারা শান্তিনিকেতনের দিকে যাও, এটা ওইখানে যেতে বরিশালের রান্নাঘর। তো সেখানে খাওয়া দাওয়া তো ভীষণ ভালো, সেখান থেকে আমি এই ঘিটা আনি। ঘিটা এতটাই ভালো, মানে ঘিটা হচ্ছে 500 গ্রামের দাম 400 টাকা, ঠিক আছে? তো আজকে আমি এই যে পায়েস করবো, তার যে চালটা, সেই চালটা আমি ভাজবো এই ঘিটা দিয়ে। আসলে বাস্তব কথা কি বলুন তো, আমরা ভগবানকে যেমন ভোগ দিই, তেমন কিন্তু সেই ভোগ আবার সকলের সাথে আমরা ভাগ করে খাই। তাহলে ভাবুন তো, ভগবানও কিন্তু ভোগের মাধ্যমেই আমাদের শিখিয়ে দিচ্ছেন আসল আনন্দই হচ্ছে ভাগ করে নেওয়ার মধ্যে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নিঃস্বার্থভাবে কাজ করতে শেখো। ভোগ রান্না করাটাও কিন্তু আমাদের সেই শিক্ষাই। এখানে নিজের জন্য কিন্তু কিচ্ছু নেই, পুরোটাই আছে নিবেদন। চলুন, আমার সমস্ত ভোগ রান্না শেষ। আজ রাধারানীর জন্মদিনে আমি রাধারানীকে কি কি ভোগ নিবেদন করলাম সবটাই তোমাদের সকলের সাথে একটু ভাগ করে নিচ্ছি।